নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন মেকআপ, পোশাক, সাজসজ্জা এবং জীবনশৈলী, লাইফস্টাইল। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের আত্মবিশ্বাস, স্বাচ্ছন্দ্য এবং নিজের প্রতি ভালোবাসা, এই তিনটি হলো আজকের মূল বিষয়। একটা প্রশ্ন করি, গরমে কি আপনি খুব ক্লান্ত, বিরক্ত, নিজের লুক নিয়ে খুব অনিশ্চিত বোধ করেন? তাহলে এই কথাগুলো আপনার শোনা উচিত। গরম মানেই কিন্তু শুধুই ঘাম আর বিরক্তি না, গরম মানেও নিজেকে হালকা রাখা, স্বাচ্ছন্দ্য রাখা, সহজ রাখা। মনে রাখবেন, আপনি যেমন থাকবেন তেমনি দেখাবেন। আপনি যদি ভেতর থেকে ফ্রেশ, পজিটিভ, সহজ, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনার পোশাক আশাক, সাজসজ্জা সেই রকমই দেখাবে। গরম বলে আপনি যদি সব সময় খুব নরম, কমফর্টেবল, অতি পুরনো ছেঁড়া জামা কাপড় পরে থাকেন, তাহলে কি আপনাকে ভালো দেখাবে? না আপনার মন ভালো থাকবে? যারা অফিসে চাকরি করেন তাদের তো একটা সাজসজ্জা করে বেরোতেই হবে। যারা ঘরে থাকেন তারাও কিন্তু এই গরমে একটু সুন্দর হালকা পোশাক পরবেন এবং হালকা সাজসজ্জা করবেন। গরম গরম করে সবসময় বিরক্ত হবেন না। আবার গরমে বেশি মেকআপ মানেই সমস্যা, তাই গরমের মেকআপ হবে খুব হালকা। আর গরমে যথেষ্ট স্মার্ট হতে হবে। হালকা সানস্ক্রিন লাগাবেন, হালকা পাউডার, হালকা সাজ পোশাক করবেন, হালকা লিপস্টিক, লিপ বাম, ওয়াটারপ্রুফ কাজল, মাস্কারা। যারা অফিসে যান তারা তো এসব ব্যবহার করবেনই, হাউসওয়াইফরাও করবেন। হালকা কালারের জামা কাপড় পরবেন। গরমকালে কালোটা সাধারণত অ্যাভয়েড করবেন। গাঢ় লাল, কালো রঙটা হিট অ্যাবজর্ব করে, তার জন্য প্রচণ্ড গরম করে। তাই কালোটা একদম অ্যাভয়েড করাই ভালো। এছাড়াও গাঢ় রং যথাসম্ভব অ্যাভয়েড করাই ভালো। গরমে হালকা সাদা, পেস্টাল কালার, হালকা পিঙ্ক কালার, তুতে কালার, হালকা সবুজ, এসব রঙগুলো খুবই ভালো লাগে। আর গরমে কটন, লিনেন এইসব হালকা ফ্যাব্রিক ব্যবহার করবেন। সিনথেটিক জামা কাপড় একদম নয়, টাইট জামা কাপড় নয়। গরমে হালকা, যেটাতে স্বচ্ছন্দ বোধ করবেন, যেটা শরীরকে আটকে রাখবে না, বরং স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই ধরনের জামা কাপড় পরবেন। আর মেকআপে তো ভারী মেকআপ একদম নয়। হালকা পারফিউম লাগাবে, যারা বাইরে যাবে তারা তো লাগাবেই, আর ঘরে থাকলেও হালকা পারফিউম ব্যবহার করবে। গরমে গ্লো আসবে ন্যাচারালি, সেটা লুকিয়ে ফেলবেন না।
গরমে সুন্দর দেখাতে শুধু মেকআপ বা পোশাক আশাকই যথেষ্ট নয়, খাবার দাবার দিকে খুব নজর রাখতে হবে। প্রচুর পানি পান করুন। বিভিন্ন ধরনের শরবত, যেমন লেবু শরবত, ডাবের জল, তরমুজ, শশা, টক দই ইত্যাদি খাবারগুলি যেগুলো শরীর হালকা রাখে, সহজপাচ্য। এ সময় ঝোল জাতীয় খাবার, হালকা ঠান্ডা খাবার খান। বেশি মশলাদার খাবার এ সময় খাবেন না। যেসব খাবার খেলে শরীর ঠান্ডা থাকে সেই ধরনের খাবারই খান। গরমটাকেও এনজয় করুন। যেসব খাবার গরমে বেশি করে খাওয়া ভালো বা এনজয় করা যায়, মিন্ট, যেমন পুদিনা দিয়ে নানা রকম বিভিন্ন রকমের রায়তা, আরও সব যা যা গরমের উপযুক্ত খাবার দাবার, যেগুলো খেলে আমাদের গরম কম লাগে, এনজয় করা যায়, সেগুলো এনজয় করো। সমস্ত ঋতুরই কিছু উপভোগ করার দিক আছে আর কিছু কষ্টের দিক আছে। তাই কষ্টের দিকগুলো ভুলে শুধু যেগুলো এনজয় করার সেগুলো যথাসম্ভব এনজয় করো। তাহলে দেখবে গরমটাতে এত বিরক্তি লাগবে না। ঘুম, পর্যাপ্ত ঘুমোবেন। ঘুমটা কিন্তু নিজেকে সুন্দর রাখার এবং শরীর সুস্থ রাখার প্রধান চাবিকাঠি। তাই ঘুমের সাথে কম্প্রোমাইজ নয়। যথেষ্ট ঘুমোবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। যে শরীরকে ভালো রাখে সেই সত্যিকারের সুন্দর। আত্মবিশ্বাসী আসল মেকআপ। আপনি নিজেকে কতটা ভালোবাসেন সেটাই কিন্তু আপনাকে ভালো রাখার একমাত্র উপাদান। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলুন, আমি সুন্দর। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। নিজের স্টাইল নিজেই তৈরি করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য। কনফিডেন্ট ইজ দ্য বেস্ট মেকআপ। গরমে নিজেকে হারাবেন না। গরমে অনেকেই খুব ক্লান্ত হয়ে পড়ে, অলস হয়ে যায়। এখানেই আপনি নিজেকে আলাদা করুন। প্রতিদিন নিজেকে একটু সময় দিন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পজিটিভ চিন্তা করুন। গরমের সময় হালকা সুগন্ধি ব্যবহার করুন। দেখুন মনটা কত ভালো লাগবে। গরমের সাজসজ্জার মধ্যে এই ধরুন বিকেল দিকে কাজকর্ম যখন নেই, কাজকর্মটা দিনের বেলা সকাল সকাল যতটা সম্ভব এগিয়ে নেবে। গরম যত বাড়বে তত কাজ করতে বিরক্তি লাগবে। তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কাজগুলো করে নেবে। বাকি সময় নিজেকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবে। বিকেলবেলা বাইরে ঘুরতেও বেরোতে হবে, ছেলে মেয়েদের সাথে, হাজব্যান্ডের সাথে, বা একটু শপিং মলে গেলে। এছাড়াও ঘরে থাকলেও গরমে চুলে যদি একটা গন্ধরাজ ফুল অথবা একটা হালকা একটা লাইন কি দুটো লাইন জুঁই ফুলের মালা একটু খোপাতে জড়িয়ে রাখলে এর গন্ধ তোমাকে মুগ্ধ করবে। ঘরে একটা কি দুটো রজনীগন্ধার স্টিক রাখলে দেখবে ওই যে সুন্দর গন্ধ আসবে, এতে মনটা ভালো হয়ে যাবে। আপনি নিজের স্টাইল নিজেই তৈরি করুন।
আপনি আপনার মতোই ইউনিক, আপনি কারোর কপি নন। গরমের উপযুক্ত নতুন কিছু ট্রাই করুন। নিজের কমফোর্ট জোন বুঝুন, নিজের পছন্দের রঙকে গুরুত্ব দিন। গ্রীষ্মকাল আপনাকে পরীক্ষা করে যে আপনি কি শুধু অভিযোগ করবেন নাকি নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন। মনে রাখবেন, সৌন্দর্য আসে ভেতর থেকে। স্বাচ্ছন্দ্যই আপনার স্টাইল, আত্মবিশ্বাসী আপনার পরিচয়। তাই আজই বলুন যে আমি গরমকে ভয় পাব না, আমি গরমে আমার বেস্ট ভার্সন হব। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর মন শান্ত রাখবেন, খুব স্বাচ্ছন্দ্যে এবং হালকাভাবে গরম উপভোগ করুন।